ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে। ধৈর্যহীন মানে হলো বড় বিপদ। রেগে যাবেন তো হেরে যাবেন, রেগজা রাখবেন তো আপনার ইমানটা হুমকির সম্মুখীন হয়ে যাবে। বাবার সঙ্গে রাগ করা যাবে না, বাবার সঙ্গে রাগ করলে পরে সব শেষ হয়ে যাবে। মার সঙ্গে রাগ করা যাবে না, সব শেষ হয়ে যাবে। কিন্তু এমন সন্তান শুধু রাগই করে না, মাকে পর্যন্ত থাপ্পড় মারে এমন অযোগ্য সন্তানও সমাজে আছে না নাই? বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাপ মার খোঁজ খবর নেয় না। গত বছর আবার একটা মাহফিল ছিল নাটোরে। সেই মাহফিল করতে গেলাম, একটা চিঠি 72 বছর বয়সে একজন মা পাঠিয়েছেন আমার কাছে ভাঙ্গা ভাঙ্গা হাতে। লিখেছেন, হুজুর আমার বয়স 72 বছর, একটা মেয়ে বিয়ে দিয়েছি, 3টা ছেলে বিয়ে করাইছি। এই 3টা সন্তান আমার ঘরের চতুর্পাশে তাদের ঘর। 3 বাড়িতে 3 সন্তানের বাড়িতে 3 হাঁড়িতে রান্না বান্না হয়। সে রান্নার গন্ধগুলো আমার নাকে এসে ধাক্কা খায়। কিন্তু বুড়া বয়স, আমি 72 বছর বয়সে নিজের রান্না নিজেই করি। হুজুর দোয়া করবেন আমার সন্তানদের কলিজা যেন বড় হয়, এই দোয়াটা আপনি করবেন। আমার ভাইয়েরা, অথচ ওই 3টা সন্তান যখন ছোট ছিল, ওই 3টা সন্তানকে মা যে খাওয়াইছেন 3 হাঁড়িতে না 1 হাঁড়িতে? 1 হাঁড়িতে, তখন কোনো সমস্যা হয় নাই। এমন কিছু অপদার্থ অযোগ্য কিছু সন্তান আছে, মাদেরকে দেখতে চায় না। বইয়ের খপ্পরে পড়ে অনেকে এরকম ভুলভাল বোঝে, রং চিন্তা করে। বইয়ের দামও আছে, মায়ের দামও আছে। বউয়ের সামনে মাকে খাটো করবেন না, মার সামনে বউকে খাটো করবেন না, এটা গুরুত্ব আছে, ঠিক আছে। কিন্তু মার সমান সমতুল্য পৃথিবী তার দ্বিতীয় জন হতে পারে না। একটা প্রশ্ন করব, বলুন তো, মা বড় না বউ বড়?